একটু নটখটে কিন্তু আবার খুবই সুইট সফট, একেবারেই চ্যালেঞ্জিং ছিল না। ডিরেক্টর একেবারেই মারমার কাট কাট, কোমরটা কোন দিকে বাঁকা করবে আমার ডিরেক্টর প্রত্যেকটা জিনিস জানে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল পার্ট অ্যাবাউট মম আপু। কাজ নিয়ে কথা বলতে আসলে সবসময় আনন্দ লাগে এবং আই লাভ বিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, আই লাভ ওয়ার্কিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। সো আমার অবশ্যই ভালো লাগছে এবং এই যে রোজার ঈদে রিলিজ হবে আপনারা দেখতে পারবেন, আমি নিজেই প্রচণ্ড রকম এক্সাইটেড বিষয়টার জন্য। আমার চরিত্রটা হচ্ছে খুবই গার্ল নেক্সট ডোর টাইপের একটা ক্যারেক্টার, মানে সে খুবই একটু নটখটে কিন্তু আবার খুবই সুইট সফট, মানে দেখলেই মনে হবে যে চোখে আরাম আরাম লাগছে ওই টাইপের একটা ক্যারেক্টার। একেবারেই চ্যালেঞ্জিং ছিল না, কারণ হচ্ছে সে অফকোর্স বাংলাদেশের পার্সপেক্টিভে সে নতুন হতে পারে কিন্তু তার একটা স্কুলিং আছে, সে কলকাতায় আগে কাজ করেছে, ভালো কাজ করেছে। তো সব কিছু মিলে এবং তার চাইতে বড় কথা হচ্ছে গিয়ে যে অন ক্যামেরা যে জায়গাতে যেটা ডিমান্ড করছিল আমার সাথে, তার যে এটা ইন্টিমেসি হোক, সেটা ডায়ালগ ডেলিভারি হোক, সেটা যেটাই হোক, সেই জিনিসটা প্রপার ছিল। সো চ্যালেঞ্জিংয়ের ব্যাপারটা ওভাবে করেছিল না। এবং আরেকটা ব্যাপার কি, যখন আমরা কাজ করি সেটা নতুন হোক পুরানো হোক, রেসপেক্টের একটা ব্যাপার কাজ করে। ইফ ইউ আর রেসপেক্টিং ইউর কো অ্যাক্টর প্রপারলি, অটোমেটিক কাজটা না সুন্দর ডেলিভার হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ডিরেক্টর একেবারেই মারমার কাট কাট। মম আপুর সবচাইতে বেস্ট দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে গিয়ে যে সে জানে সে তার আর্টিস্টের কাছে কি চায়, সেটা নায়িকা হোক, নায়ক হোক, ভিলেন হোক, যেই হোক, তার চুলটাও কোন অ্যাঙ্গেলে থাকবে, সে কোমরটা কোন দিকে বাঁকা করবে আমার ডিরেক্টর প্রত্যেকটা জিনিস জানে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল পার্ট অ্যাবাউট মম আপু। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে অনেক ডমিনেটিং, মানে ডিরেক্টর যেটা বলবে, যেভাবে বলবে ওভাবে করে জিনিসটা হতে হবে, না হওয়া পর্যন্ত কোনো কাট নাই। সো এই দুইটা জিনিস ইজ অ্যামেজিং, দ্যাট মেক্স হার আ ভেরি গুড ডিরেক্টর আমার পয়েন্ট অফ ভিউতে। বর্তমান ইন্ডাস্ট্রি প্রেক্ষাপটে কতটুকু চ্যালেঞ্জিং বা প্রত্যাশা, আমার কাছে মনে হয় পুরো ব্যাপারটাই আসলে ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে অডিয়েন্স কীভাবে করে নিচ্ছে, আরেকটা হচ্ছে আমরা আসলে প্রমোশনটা কীভাবে করে করছি, আমাদের কন্টেন্ট বলি, আমাদের সিনেমাটা বলি, আপনারা কীভাবে করে সহযোগিতা করছেন, এই পুরো ব্যাপারের উপর ডিপেন্ড করে। কারণ দেখা যেতে পারে যে কোনো একটা সিনেমা খুবই হয়তো বা ভালো হয়েছে, সব কিছু প্রোমোটোমো খুব ভালো ছিল, এভরিথিং ওয়াজ গুড, কিন্তু দর্শক ভালো করে অ্যাকসেপ্ট করেনি, অনেক কিছুই হতে পারে। কিন্তু তারপরও যেটা সুন্দর বিষয় সেটা হচ্ছে গিয়ে যে একটা কাজ আমরা চাই বাংলাদেশে সিনেমা বেশি হোক। আমাকে যখনই অন্য কেউ জিজ্ঞেস করে যে আপনাকে খুব কম দেখা যায় কেন সিনেমা, এটা আমার কাছে, কারণ এটা সত্য কথা, বাংলাদেশে আসলেই সিনেমা একটু কম হয়। তার মধ্যে সিনেমা হলে নতুনদেরকে নিয়ে কাজ করার প্রবণতা একটু কম, যারা অলরেডি এক্সিস্টিং আছে, যার কারণে আমরা খুব একটা বেশি বলতে পারি না যে আমাদের এখানে নতুন স্টার আমরা পেয়েছি, সেটা নায়িকা হোক নায়ক হোক, আমরা কিন্তু বলতে পারি না খুব একটা করে। তো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে খুব ভালো লাগছে। আর চ্যালেঞ্জ যেগুলো সচরাচর যেরকম চ্যালেঞ্জ থাকে ওরকম চ্যালেঞ্জই থাকবে। এখন এটা দর্শকের উপর ডিপেন্ড করে যে তারা কি আদৌ আমাদের সিনেমাটা কি দেখতে যাচ্ছে নাকি, তারা কিভাবে নিচ্ছে, কি নিচ্ছে না নিচ্ছে। আমাদের নিজেদেরও একটা প্রমোশনাল জায়গা অবশ্যই আছে যে আমরা আসলে কিভাবে দর্শকদের কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছি, সেটা আপনাদের থ্রুতে হোক, আমাদের নিজেদের মার্কেটিং টিমের থ্রুতে হোক, যেভাবেই হোক না কেন। বাট আই এম ভেরি হোপফুল।